হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি আরো একটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কি আলোচনার বিষয় সেটা নিশ্চয়ই তোমাদের কাছে বলে দিতে হবে না, তোমরা বুঝে গেছো এতক্ষণে যে আমরা কি আলোচনা করতে এসেছি। খুব খুব মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ এই ভিডিওটা দেখার পর উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে এডুকেশনে তুমি 40-এ 40 পেতে যাচ্ছ। কত পাবে তুমি? 40-এ 40 পাবে। এই যে একটা ফাইল রয়েছে দেখো আমার কাছে, এই ফাইলটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে, কি লুকিয়ে আছে? তোমাদের কোশ্চেন পেপারটা লুকিয়ে আছে, ফোর্থ সেমিস্টারের এডুকেশনের কোশ্চেন পেপার লুকিয়ে আছে। এইটা দেখে গেলে তুমি 40-এ 40 পেতে যাচ্ছ। অনেক অনেক ঝাড়াই বাছাই করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে আমার নিজের যা অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে কাটছাট করে এবছরের সাজেশনটা তৈরি করা। নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে জানো যে এবছর কি হয়েছে, নতুন সিলেবাস, সাজেশন করাটা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। সেখান থেকে আমরা উদ্ধার করে তোমাদের জন্য এইটা রেডি করেছি। এটাই কিন্তু হতে যাচ্ছে তোমার কোশ্চেন পেপার, 12th এর ফোর্থ সেমিস্টারের এডুকেশনের কোশ্চেন পেপার এই ফাইলটার মধ্যে আছে। এটা নিয়ে আলোচনা করবো আমরা। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ভাই বোন রয়েছে, পাড়া প্রতিবেশী যারা পড়াশোনা করছে, তাদের জন্য আমাদের একটা চ্যানেল রয়েছে স্মার্ট টিউটোরিয়াল হাব, যেখানে প্রধানত আমরা ক্লাস 7 থেকে নিয়ে 12 পর্যন্ত সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের ভিডিও আপলোড দিয়ে থাকি। এছাড়াও ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় কেমন করে টাইম ম্যানেজ করবে, সে কেমনভাবে পড়াশোনা করলে স্মার্টলি কেমনভাবে পড়াশোনাটা করতে পারবে, সেটা নিয়ে আমরা কাজ করি। এছাড়াও কি রয়েছে, আমাদের ক্যাপসুল সিরিজ রয়েছে, প্রশ্নবিচিত্রা সিরিজ রয়েছে। অর্থাৎ পুরোপুরি যদি ওই চ্যানেলটা কোনো একটা ছাত্রছাত্রী 7 থেকে নিয়ে 10 পর্যন্ত এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী আর্টসের দেখাশোনা করে, তার কিন্তু পুরোপুরি পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাবে। এমনকি বাইরে টিউশন না নিলেও চলে যাবে। বা যারা আমাদের কাছাকাছি থাকো, স্মার্ট টিউটোরিয়াল হাব রয়েছে যুগদিয়া জব্বার ডাক্তারখানা মোড়ে, চটপট আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও। দেখবে তোমাদের কাছে একটা শিক্ষার নতুন দিগন্ত খুলে যাবে। এটা শুধু কথার কথা নয়, আমাদের চ্যানেলটা একবার ভিজিট করলে তোমরা দেখতে পাবে কত ধরনের কি ভিডিও সেখানে রয়েছে, কেমন কেমন পদ্ধতিতে আমরা পড়াশোনা করাই, ছেলেমেয়েদের কেমন ভাবে পাশে থাকার চেষ্টা করি, সেই সমস্ত বিষয় সম্পর্কে জেনে যাবে। তাহলে ওই নিয়ে আর কথা বাড়াবো না, ওই চ্যানেলটা একবার ঘুরে আসা সবার কাছে অনুরোধ রইলো, তোমাদের ভাই বোনদেরকে সাজেস্ট করার অনুরোধ রইলো। আমরা সরাসরি চলে যাব কি আমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের এডুকেশন সাজেশনে। খুব খুব মন দিয়ে দেখবে ভিডিওটা। আর একটা বিষয় খুব উল্লেখভাবে বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। আমি একদম প্রথমেই বলে দেবো তুমি কোন কোন চ্যাপ্টারের কি কি ভাগ রয়েছে, কোনখান থেকে কত কত প্রশ্ন আসবে। তাহলে তুমি চাইলে একটা দুটো চ্যাপ্টার কিন্তু স্কিপ করতে পারো, সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি প্রত্যেকটা চ্যাপ্টার বলে দেওয়ার চেষ্টা করছি, সেখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। তুমি খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। চলো তাহলে আমরা দেখে নিই কি কি রয়েছে আমাদের সেখানে। তার আগে একটা বিষয় প্রথমে বলে দিই, বছরের প্রথম থেকেই আমরা বলে আসছি, যারা আমাদের কাছে অফলাইন পড়ো বা অনলাইনে, সম্ভবত আমি একটা দুটো ক্লাস করে তখন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে এবারে রয়েছে, এবারের যে সিলেবাসটা রয়েছে সেখানে প্রধানত দুটো আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপ সি আর গ্রুপ ডি। গ্রুপ সি রয়েছে আর এখানে রয়েছে আমাদের গ্রুপ ডি। ছোট্ট করে একবার তোমাদের মনে করিয়ে দিই কোথায় কোথায় কি কি ব্যাপার স্যাপার ছিল। গ্রুপ সি তে আমাদের দুটো ইউনিট ছিল, ইউনিট 1 আর হচ্ছে ইউনিট 2। এই দুটো ইউনিট ছিল আমাদের। আবার গ্রুপ ডি তেও সেম জিনিস আমাদের ছিল, ইউনিট 1 ছিল আর হচ্ছে ইউনিট 2 ছিল আমাদের, তাই না? তো এই যে ইউনিট 1 আর ইউনিট 2 আর এই যে ইউনিট 1 ইউনিট 2, এখান থেকে কি কি প্রশ্ন আমাদের থাকতে চলেছে যদি আমরা দেখি, আমাদের প্রধানত কি কি প্রশ্ন আসবে বলতো? 10 নম্বরের প্রশ্ন আসছে আর 2 নম্বরের প্রশ্ন আসছে, তাই তো নাকি? তো 10 নম্বরের আর 2 নম্বরের আর 5 নম্বরের প্রশ্ন আমাদের থাকছে। তাহলে 5, 10 আর 2। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের সঙ্গে আগেও বলেছি, এখনো একবার বলে দিচ্ছি, এবারে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের 2N মেথডে প্রশ্ন হবে। অর্থাৎ যে কোনো প্রশ্নের জন্য ডবল ডবল প্রশ্ন দেওয়া থাকবে, একটা প্রশ্নের অথবা হিসেবে আরেকটা প্রশ্ন অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে। ঠিক আছে, কে রাখছে? তাহলে আমাদের ইউনিট 1 থেকে আমি যদি এখানে মার্কস গুলো একটুখানি তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করি। দেখো, এখান থেকে এই মার্কস লিখে দিলাম, এখানে আমরা মার্কস গুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2 নম্বরের প্রশ্ন থাকছে আমাদের M2 করে দিলাম, আচ্ছা M5 করে দিলাম আমরা, আর হচ্ছে এখানে করে দিলাম আমরা M10। ঠিক আছে, মার্কস 10 হয়ে গেল। তাহলে আমি কিন্তু কটা করে থাকবে সেটা আর বলছি না, তোমরা জেনে নেবে যে কটা প্রশ্ন আমার করতে হবে তার ডবল আমার দেওয়া হবে। তাহলে এখানে 2 নম্বরে আমার করতে হচ্ছে একটা, থাকবে প্রশ্ন কটা? দুটো, করতে হচ্ছে কিন্তু একটা, ওটা আমি আর লিখছি না।
প্রশ্ন থাকবে ডবল ডবল, একটার অথবা আরেকটা তোমাকে অবশ্যই অপশন দেওয়া হবে। আচ্ছা 5 নম্বরের এখানে কোনো প্রশ্ন আমার কি হচ্ছে, প্রথম যেখানে রয়েছে সেখানে আমার কি 5 নম্বরের প্রশ্ন থাকছে না থাকছে না বলো বাবা? 5 নম্বরের প্রশ্ন আমাদের কিন্তু থাকছে না এখান থেকে কোনো। 10 নম্বরের প্রশ্ন আমাকে করতে হচ্ছে একটা, দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই করে দুটো প্রশ্ন দেওয়া থাকবে পর্ষদের নিয়ম অনুযায়ী। একটা বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝে নাও, যে এই যে প্রশ্নগুলোর ক্ষেত্রে ধরো আমার 10 নম্বরের টোটাল তো দুটো প্রশ্ন করতে হবে, এটা ভেবো না যে চারটে টোটাল প্রশ্ন দেওয়া থাকবে আমার করতে হবে দুটো, এরকম নয়। এই ইউনিট 1 থেকেই দুটো দেওয়া থাকবে, করতে হবে তোমার একটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা ইউনিট 2 থেকে কটা 2 নম্বরের জন্য আমার একটা করতে হচ্ছে, থাকবে দুটো। 5 নম্বরের এখানে আমার একটা করতে হচ্ছে, আর তাহলে এখানে আমার 10 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না। ঠিক তেমন ভাবে গ্রুপ ডির যে ইউনিট 1 রয়েছে সেখান থেকে আমার 2 নম্বরের করতে হচ্ছে একটা, দেওয়া থাকবে দুটো। 5 নম্বরের কিন্তু আমাদের করতে হচ্ছে তাহলে কটা, একটা করতে হচ্ছে। আচ্ছা পরের ইউনিটে চলে যাবো, ইউনিট 2 যেটা গ্রুপ ডির ইউনিট 2, এটা প্রধানত তোমাদের রাশি বিজ্ঞান রয়েছে। সেখান থেকে তোমার 2 নম্বরের কিন্তু করতে হচ্ছে দুটো করতে হচ্ছে। ঠিক আছে, আর কি 5 নম্বরের কোনো থাকছে না, 10 নম্বরের করতে হচ্ছে একটা, দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই করে তোমার কিন্তু দুটো দেওয়া থাকবে, সেখানে তোমার করতে হবে একটা। তাহলে টোটাল বিষয়টা আমরা খুব ভালোভাবে দেখে নেব কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তাহলে 5 নম্বরের ক্ষেত্রে আমার দুটো ইউনিট রয়েছে, ভালো করে তোমরা দেখো, এই দুটো ইউনিট গ্রুপ সির ইউনিট 2 আর গ্রুপ ডির ইউনিট 1, এখান থেকে আমি দেখে নেব আমাদের টোটাল কি কি প্রশ্ন আসতে পারে। তাহলে 5 নম্বরের প্রশ্নগুলো প্রথমে আমি সাজেশন হিসেবে দিচ্ছি, তোমরা লিখে ফেলো যে যার খাতায় চটপট করে। 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেটা প্রথমত কি বললাম, যে ইউনিট 2 এর গ্রুপ সি এর ইউনিট 2, সেখান থেকে যে চ্যাপ্টারগুলো প্রধানত তোমরা বিভিন্ন বইতে দেখতে পাবে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে চ্যাপ্টারগুলো। যদি আমরা নিমাই চাঁদ ঘোড়ায়ের বইটা দেখি সেখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো অনুযায়ী আমি প্রধানত বলার চেষ্টা করছি, আর অন্য বইতে বিভিন্ন বই আমি দেখেছি প্রায় চ্যাপ্টারগুলো একই একই, একটু আধটু হয়তো আলাদা আছে, তোমরা সেগুলো ম্যানেজ করে নেবে। তাহলে ওই যে চ্যাপ্টারটা রয়েছে 4 নম্বর চ্যাপ্টার, সেখানে প্রধানত কি রয়েছে, প্রশ্নটা হচ্ছে উদ্বেগ বলতে কি বোঝো, আর উদ্বেগ সৃষ্টির কারণ ও এর সমাধানের পথ উল্লেখ করো। কি বললাম, 4 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। 4, 5 আর 6 এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে কিন্তু আমাদের গ্রুপ সি এর ইউনিট 2, এখান থেকে তোমার 5 নম্বরের একটা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন আমি যেটা বললাম, উদ্বেগ বলতে কি বোঝো, আর উদ্বেগ সৃষ্টির কারণ এবং এর সমাধানের পথ উল্লেখ করো। পরের প্রশ্ন যেটা রয়েছে, উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো। কি হবে, উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি লেখো। এটা খুব ইম্পর্টেন্ট তোমার জন্য একটা প্রশ্ন। বা এখান থেকে এই প্রশ্নটা না দিয়ে একটু ঘুরিয়ে একটা প্রশ্ন আসতে পারে, যে উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কি বললাম, উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন কি রয়েছে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীর আচরণগত সমস্যা সমাধানে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীর আচরণগত সমস্যা সমাধানে শিক্ষক বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কি বললাম, শ্রেণীকক্ষে শিক্ষার্থীর আচরণগত সমস্যা সমাধানে শিক্ষক বা বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। হয়ে গেল। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি, মানসিক চাপ কি, এর সঙ্গে সঙ্গে মানসিক চাপের লক্ষণগুলি কি কি। মানসিক চাপ কি আর মানসিক চাপের লক্ষণগুলি কি কি, আর তার সঙ্গে জোড়া থাকতে পারে এর থেকে মুক্তির উপায়গুলি লেখো। মানসিক চাপ থেকে মুক্তির উপায়গুলি লেখো, এই চ্যাপ্টার এইটা। তারপর এই চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন রয়েছে, বিষণ্ণতা কি, ডিপ্রেশন, বিষণ্ণতা কি আর বিষণ্ণতার লক্ষণগুলি কি কি, বিষণ্ণতা থেকে মুক্তির উপায় লেখো। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই কটা প্রশ্ন করলে এনাফ। এখানে একটা জিনিস খুব ভালোভাবে তোমাদের বলে দিই, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, অর্থাৎ আমাদের গ্রুপ সি এর যেটা ইউনিট 2 রয়েছে সেখানে কি কি চ্যাপ্টার রয়েছে, আমাদের চ্যাপ্টার 4, 5 আর 6, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে তুমি যে কোনো দুটো চ্যাপ্টারের আমার দেওয়া প্রশ্নগুলো পড়ে গেলে তোমার পরীক্ষায় কমন এসে যাবে। আমি তিনটে চ্যাপ্টারেরই দেবো, তোমার যেটা মনে হবে সেইগুলো ভালো করে পড়বে তুমি। তিনটে চ্যাপ্টারই আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি। প্রথমত যেটা বলার, এই যে 4 নম্বর চ্যাপ্টারটা দিয়েছি এর থেকেই তোমরা হয়তো একটা প্রশ্ন পেয়ে যাবে। তবু আমি বলবো আমার সাবধানতার জন্য আরেকটা চ্যাপ্টার তোমরা করে রাখো, ঠিক আছে? 5 চ্যাপ্টার যেটা রয়েছে সেখানে, সেই 5 চ্যাপ্টারটার নাম হচ্ছে সুস্থতা যেটা রয়েছে,
সেখান থেকে কি কি প্রশ্ন আমরা রেখেছি, সেখান থেকে তোমাদের জন্য আমি দুটো প্রশ্ন বলে দেবো, দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্ন ভালোভাবে তোমরা সবাই করে যাবে। বাকিটুকু আমি আর বলছি না, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে তোমার প্রশ্নের, যে ওখানে যে প্রশ্নটা পড়বে আর এখানে যে প্রশ্নটা বলছি এর মধ্যে লুকিয়ে থাকবে, তোমরা দেখে নেবে। শিক্ষার্থীর মানসিক সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা, ধ্যানের ভূমিকা লেখো। কি বললাম? শিক্ষার্থীর মানসিক সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা লেখো। এই যে ধ্যানের ভূমিকার কথাটা বললাম, এটা যদি একটু ঘুরিয়ে দেয়, মননশীল ধ্যানের ভূমিকা লেখো, একই উত্তর। তোমার যারা গৃহ শিক্ষক রয়েছেন তাদের থেকে তুমি নোটসটা এমন ভাবে নেবে যেন এই দুটো প্রশ্নের উত্তর তুমি লিখতে পারো। মননশীল ধ্যান বা ধ্যানের ভূমিকা উল্লেখ করো। তোমার খাতার পেজে যতটা জায়গা আছে পুরোপুরি স্টার মেরে এই প্রশ্নটা ভর্তি করে নাও। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শিক্ষার্থীর মানসিক সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে? ধ্যান থেকে এবছর কিন্তু একটা খুব খুব প্রশ্ন আসার একটা চান্স আছে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ ধ্যানটা। এই ধ্যানের ভূমিকা বা ধ্যানের বৈশিষ্ট্য নর্মাল ভাবে পড়তে পারে, বা মানসিক সুস্থতার বৈশিষ্ট্য, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। তারপরের প্রশ্ন কি? মানসিক বা মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নের কৌশলগুলি লেখো। মানসিক বা মনস্তাত্ত্বিক সুস্থতার উন্নয়নের কৌশলগুলি লেখো। ঠিক আছে? তাহলে এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে তোমরা মন দিয়ে করছো। তার সঙ্গে এক্সট্রা হিসেবে যেটা দেখতে বলেছি, কি বলেছি? ধ্যানের বৈশিষ্ট্য আলোচনা করো বা মানসিক সুস্থতার বৈশিষ্ট্য আলোচনা করো, ব্যাস। এই চ্যাপ্টারটা আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু এই কটা করে যাও। অনেক অনেক প্রশ্ন আছে, বিভিন্ন বইতে প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। আমি বলছি তুমি এই প্রশ্ন কটা অবশ্যই অবশ্যই করে ভালো করে মুখস্থ করো। ঠিক আছে? এগুলো একবার দুবার দেখলে তোমরা পারবে, আমার বিশ্বাস তোমরা পারবে, অবশ্যই পারবে। তোমরা ভীষণ ভীষণ ভাবে এই প্রশ্ন কটা দেখে নিও। তারপরে কি 6 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওখান থেকেও আমি একদম বেশি প্রশ্ন তোমাদের দেব না, 3টে প্রশ্ন দেব। বা আমি প্রথম যে প্রশ্নটা বলছি এটা তোমরা অবশ্যই মন দিয়ে করো, যাও। বাকি প্রশ্ন কথা বাদ দাও। কি বলছি ভালো করে শোনো, এই যে প্রশ্নটার কথা বলছি, এই প্রশ্নটা কাউকে না বলে চুপচাপ তুমি মুখস্থ করে ফেলো। এই প্রশ্নটা 6 নম্বর চ্যাপ্টারে প্রথমে বলেছি 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার তুমি ভালো করে করবে, আর একটা চ্যাপ্টার এক্সট্রা হিসেবে দেখবে। আর যার যার মনে হচ্ছে দুটো চ্যাপ্টার কমপ্লিট, সে 3টে চ্যাপ্টার সব দেখে যাবে। তাহলে তোমার 5 নম্বরের একটা প্রশ্ন কমন হচ্ছে। এই যে প্রশ্নটা বলছি এটা কাউকে না বলে তুমি পড়ে যাও। কি পড়বে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক চিহ্নিত যে 10টা লাইফ স্কিল আছে, জীবন দক্ষতা আছে, সেই জীবন দক্ষতা সম্পর্কে আলোচনা করো। WHO কর্তৃক যে 10টা লাইফ স্কিলের কথা বলা হয়েছে, সেই 10টা লাইফ স্কিল সম্পর্কে তুমি একটু ডিটেলসে পড়ে যাবে ভালো করে। এখান থেকে তোমার একটা 5 নম্বর আসার চান্স আছে। এইটা আর যে ধ্যানের কথাটা বললাম, এই দুটো প্রশ্নের মধ্যে তুমি একটা 5 পাচ্ছ শিওর শিওর শিওর। আমার যে সাজেশনটা দিচ্ছি এখানে তুমি স্টার মেরে রাখো। পরীক্ষা শেষ হলে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তুমি জানিয়ে যাবে যে স্যার পড়েছিল কি পড়েনি। কি বললাম? ধ্যান, যে ধ্যানের কথা বলেছি, ধ্যানের বৈশিষ্ট্য বা মানসিক সুস্থতার ক্ষেত্রে ধ্যানের যে ভূমিকা রয়েছে সেটা, আর তার সঙ্গে লাইফ স্কিল, এই দুটোর মধ্যে একটা তোমার পড়ছে। ঠিক আছে? মনে করে রেখো তোমরা কিন্তু, অবশ্যই। আমিও মনে রাখবো, আমার সাজেশনটাও থাকবে, পরে মেলানো হবে একসঙ্গে। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে? কার্যকরী যোগাযোগ কি? জীবন দক্ষতার উন্নয়নে এর ভূমিকা লেখো। কি বললাম? কার্যকরী যোগাযোগ কি? জীবন দক্ষতার উন্নয়নে এর ভূমিকা লেখো। এক্সট্রা করে এই চ্যাপ্টারে যারা যারা মনে হচ্ছে এই প্রশ্নগুলো হয়ে গেছে তাদের জন্য এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, ভালো করে শুনে নেবে। এক্সট্রা প্রশ্ন, সৃজনশীলতা কি বা সৃজনশীল চিন্তা কি, আর জীবন দক্ষতার উন্নয়নে সৃজনশীল চিন্তার ভূমিকা লেখো। সৃজনশীল চিন্তা কি, জীবন দক্ষতার উন্নয়নে সৃজনশীল চিন্তার ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধান কি, আর জীবন দক্ষতার উন্নয়নে সমস্যা সমাধানের ভূমিকা লেখো। তাহলে কি বললাম আমি? আচ্ছা, একটা জিনিস একটুখানি তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি। মানে আমার একটা এক্সাম ছিল রবিবার দিন, এক ইতিহাসে আমি মাস্টার্স করছি সেখানে। তো সেখানে এক্সামটা দিয়ে আসার পর থেকে আমার ভীষণভাবে জ্বর। এই সাজেশনটা আমি কিছুদিন আগে রেডি করেছি যদিও, কিন্তু এই জন্য শুধুমাত্র দিতে পারিনি। তোমাদের ভিডিওর মধ্যে একটু একটু আমি বাইরে যাচ্ছি কিছু জল টল খাওয়ার জন্য, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে একটু একটু ভিডিওটা একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ হচ্ছে আমাদের একটু, বুঝতে পারছো, একদম দাঁড়ানোর কন্ডিশনে নেই, কিন্তু তোমাদের পরীক্ষা যেহেতু একদম সামনে চলে এসেছে, সেই জন্য আমি এই ভিডিওটা এই মুহূর্তে দিতে বাধ্য। কারণ আমি চাইছি আমার ছেলে মেয়ে যারা রয়েছে, ভাই বোন যারা রয়েছে, তারা অবশ্যই একটা ভালো রেজাল্ট করুক এডুকেশনে। এডুকেশন এবং হিস্ট্রিতে আগের বছর যে পরীক্ষা হয়েছিল পুরনো সিলেবাসে, সেখানে কিন্তু আমার একদম 100% কমন হয়েছে, হিস্ট্রির ক্ষেত্রেও এডুকেশনের ক্ষেত্রেও। আমি চেষ্টা করবো শরীরটা যদি একটু সুস্থ হয় তাহলে তোমাদের জন্য হিস্ট্রির একটা সাজেশন বানিয়ে দেওয়ার।
তো সেটা আমরা এই চ্যানেলে আপলোড করব না, আমাদের স্মার্ট টিউটোরিয়াল হবে আপলোড করব। তোমরা সেখান থেকে হিস্ট্রি সাজেশনটা একটুখানি দেখে নেবে। খুব চেষ্টা করবো 1-2 দিনের মধ্যেই সেই সাজেশনটা আপলোড করে দেওয়া। তাহলে এখান থেকে কিন্তু ভালো করে যে দুটো বলেছি তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো। ওই চ্যাপ্টার থেকে অর্থাৎ 5 নম্বর চ্যাপ্টার থেকে যে ধ্যান থেকে যে প্রশ্নটা রয়েছে, মানসিক সুস্থতা এবং ধ্যানের যে সম্পর্ক বা ধ্যানের যে ভূমিকা রয়েছে মানসিক সুস্থতায়, সেটা খুব ভালো করে করছো। তার সঙ্গে সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে লাইফ স্কিলের কথা বলেছে ওটা করছো। ক্লিয়ার হলো? আশা করছি এখান থেকে তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। এবার আমাদের যে গ্রুপ ডি এর যে ইউনিট 1 রয়েছে, এখান থেকে একটা 5 নম্বরের থাকবে বললাম। এই 5 নম্বরের জন্য আমরা কি করব? সেখানে গ্রুপ ডি ইউনিট 1 এ কি চ্যাপ্টার রয়েছে? চ্যাপ্টার 7, 8 আর 9। সেই 7 চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসতে পারে? এই প্রশ্নগুলো যথেষ্ট কমন প্রশ্ন। আর এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটটা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে লিখতে পারবে। শুধু একবার করে তোমরা রিডিং পড়ো, জাস্ট আমি বলছি তুমি শিওর করে লিখতে পারবে এই চ্যাপ্টারে যত প্রশ্ন আছে। শিক্ষা প্রযুক্তি নিয়ে প্রচুর কিছু লিখে দেওয়া যায়, একদম ভালোভাবে লেখা যায়। 7 নম্বর চ্যাপ্টারে কি রয়েছে? প্রথম প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কি বোঝো আর শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা লেখো। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই ইউনিটের জন্য। কি বললাম? শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কি বোঝো, শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা লেখো। হয়ে গেল। পরের প্রশ্ন কি, অনিয়ন্ত্রিত শিক্ষায় শিক্ষা প্রযুক্তির ব্যবহার লেখো। শিক্ষার 3টে রূপ আছে তোমরা জানো, একটা নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত আর একটা হচ্ছে মুক্ত। এই অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে যে প্রযুক্তিবিদ্যার যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু আলোচনা করতে হবে। খুব ভালোভাবে তোমরা পেরে যাবে, কারণ দেখো ইনফরমাল যে এডুকেশন রয়েছে সেখানে কিন্তু আমরা এখন বর্তমান দিনে প্রযুক্তি ছাড়া আমরা পা ফেলতেই পারছি না। সমস্ত জায়গা থেকে প্রযুক্তির মাধ্যমে আমরা শিখে চলেছি। সেই বিষয়টা একটু গুছিয়ে শুধু তোমার খাতায় দিয়ে আসতে হবে, পরীক্ষার খাতায়। পরের প্রশ্ন কি রয়েছে, শিক্ষা প্রযুক্তির পরিধি আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিধি বা সেটা তুমি বৈশিষ্ট্য আকারেও মুখস্থ করতে পারো, তাহলে দুটো প্রশ্ন একসঙ্গে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আর একটা লাস্ট বসলো এই চ্যাপ্টার থেকে, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার কি লাগছে তোমরা দেখো সমস্ত জায়গায়, পরীক্ষার খাতা দেখা দিয়ে শুরু করে, আগের সেমিস্টারে তোমাদের খাতা দেখা হয়েছে কি অপটিক্যাল মার্ক রিডারে, সেখানে কম্পিউটারের ব্যবহার করছি। স্কুলের স্যার বা ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে স্কুলের সমস্ত ডেটা রাখা থেকে শুরু করে সব ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার রয়েছে, সেটা তোমরা আলোচনা করছো। এইবার চলে যাচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ চ্যাপ্টার 8-এ। একটা জিনিস ভালো করে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি বলেছি কি এখানেও 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টার মধ্যে তুমি যে কোনো দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়ো তাহলে তোমার শিওর কমন এসে যাচ্ছে। যদি তুমি চাও 3 নম্বর চ্যাপ্টারটা অবশ্যই দেখে রাখবে। ক্লিয়ার হলো? এখানে থাকছে কি, বিদ্যালয়ে কম্পিউটার বা প্রযুক্তিবিদ্যা ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা। 4টে করে সুবিধা, 4টে করে অসুবিধা রেখে রাখো। যদি তোমার এসে যায় 5 নম্বরের সুবিধা অসুবিধা একসঙ্গে, তুমি যে কোনো 6টা পয়েন্ট লিখে দাও। আর যদি তোমার আলাদা আলাদা করে পড়ে, ওই 4টে এদিক সেদিক করে বাড়িয়ে আর একটা দুটো করে দেবে, হয়ে যাবে ব্যাস। শিক্ষায় বা বিদ্যালয়ে হচ্ছে কম্পিউটার বা প্রযুক্তিবিদ্যা ভিত্তিক যে শিক্ষার সেটার সুবিধা অসুবিধা লেখো। আচ্ছা, পরের একটা প্রশ্ন, এটা আগের যে সিলেবাস রয়েছে সেখানকারই চ্যাপ্টার, এটা বহু বছর পরীক্ষায় এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? তোমার সপক্ষে যুক্তি দাও। তোমার যদি মনে হয় যে বিকল্প হতে পারে, তাহলে তুমি হ্যাঁ বিকল্প হতে পারে, কেন বিকল্প হতে পারে সেটা তুমি লিখলে, যুক্তিটা হয়ে গেল। যদি তোমার মনে হয় যে না, শিক্ষকের বিকল্প কখনোই কম্পিউটার হতে পারবে না, তাহলে সেই যুক্তিটা তুমি লিখবে। প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে লিখে নাও সবাই। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের একটা প্রশ্ন রয়েছে এখান থেকে, এটা নতুন একটা প্রশ্ন, সেটা শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের ভূমিকা লেখো। শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের ভূমিকা লেখো। 9 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে সেখান থেকে আমি 3টে প্রশ্ন বলবো, তার মধ্যে 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন আমি এক্সট্রা হিসেবে তোমাদের দেবো। 3টে প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষায় ডিজিটাল বিপ্লব। কি বললাম? শিক্ষায় ডিজিটাল বিপ্লব। এটা তোমরা স্টার্ট দিয়ে একদম বেশি করে স্টার্ট দিয়ে নাও। এই প্রশ্নটা খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, টিকা হিসেবে আসতে পারে, ডাইরেক্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। শিক্ষায় ডিজিটাল বিপ্লব। পরের প্রশ্ন কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? শিক্ষা ক্ষেত্রে এর ব্যবহার উল্লেখ করো। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি যেটা রয়েছে সেটা কি, আর শিক্ষা ক্ষেত্রের ব্যবহার লেখো। আর এক্সট্রা এখান থেকে এই চ্যাপ্টার থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ই লার্নিং সম্পর্কে ধারণা দাও। কি বললাম? ই লার্নিং সম্পর্কে ধারণা দাও। তাহলে এই হলো আমাদের 5 নম্বরের প্রশ্ন, আমাদের এইখানে শেষ হলো। তাহলে আরো একবার ছোট্ট করে আমি ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি, 2টো ইউনিট থেকে আমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে। সেটা গ্রুপ সি এর সেকেন্ড ইউনিট আর গ্রুপ ডি এর ফার্স্ট ইউনিট।
দুটো জায়গা থেকেই দুটো দুটো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা তোমাকে করতে হচ্ছে। আশা করছি এই যা প্রশ্ন দিয়েছি এর মধ্যে ওই 4টে প্রশ্নই তুমি দেখতে পাবে। আর যদি একটু আমাদের ভাগ্য হয়, মোটামুটি তুমি কমন পেয়ে যাচ্ছ, এটুকু শিওর। ক্লিয়ার হলো? এবার আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন, যেটা অত্যন্ত ভাইটাল একটা ব্যাপার। 10 নম্বর তো কোনো মতে ছাড়া যাবে না, আর আমি জানি তোমরা অবশ্যই ছেড়ে আসবে না, তোমরা ছাড়ার পাত্র নও। তাহলে সেখানে হচ্ছে কি, এই ইউনিট 1 আর ইউনিট 2, মানে গ্রুপ সি এর ইউনিট 1 আর গ্রুপ ডি এর ইউনিট 2, এই দুটো জায়গা থেকে আমার 10 নম্বরের প্রশ্ন থাকছে। কোনো ভয় পাওয়ার দরকার নেই, যে যে প্রশ্নগুলো বলছি শুধু এইগুলো পড়ে তুমি চলে যাও। তাহলে ইউনিট 1-এ আমাদের গ্রুপ সি এর ইউনিট 1-এ কি রয়েছে? শিখন বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আছে, শিখন কৌশল আছে, তার সঙ্গে আমাদের পরবর্তী যে চ্যাপ্টার অর্থাৎ হচ্ছে বুদ্ধি যেটা রয়েছে, সেই যে চ্যাপ্টার বা বুদ্ধি, সৃজনশীলতা, ব্যক্তিত্ব, এই 3টে চ্যাপ্টার রয়েছে ওইখানে। 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন বলে দিচ্ছি, আবারও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, 3টের মধ্যে তুমি যে কোনো দুটো চ্যাপ্টার এই প্রশ্ন ধরে পড়ে যাবে, কমন আসতে বাধ্য। যদি তোমার সময় থাকে, আগে যদি তৈরি হয়ে থাকো, তাহলে 3টে চ্যাপ্টার সব পড়ে যাও, পড়ে যাওয়ার রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে। তাহলে প্রথম আমরা দেখে নিই কি কি প্রশ্ন এখানে রয়েছে। সেখানে প্রথম প্রশ্ন যেটা আমি বলবো শিখন থেকে, সেটা হলো আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। ঠিক আছে, ক্লিয়ার হলো? আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। স্টার মারো, যত খুশি স্টার মারো। ক্লিয়ার? তারপরের প্রশ্ন কি রয়েছে? মনোযোগ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মনোযোগ কাকে বলে? মনোযোগের নির্ধারক গুলি লেখো। আর শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। মনোযোগ কাকে বলে, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো, আর শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। ক্লিয়ার হলো দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তোমাদের হবে শিখন আর পরিণমনের পার্থক্য লেখো। শিখন আর পরিণমনের পার্থক্য লেখো। যদি এটা আরেকটু অন্যভাবে আসতে পারে, প্রথমেই তোমার দিয়ে দিল পরিণমন কাকে বলে, শিখন ও পরিণমনের পার্থক্য লেখো, তার সঙ্গে জুড়ে দিল শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। ক্লিয়ার হলো? পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা আমি এক্সট্রা হিসাবেই তোমাদের দেব। সেটা হচ্ছে পেশনা বলতে কি বোঝো? পেশনা চক্রের বিবরণ দাও, আর শিক্ষাক্ষেত্রে পেশনার গুরুত্ব লেখো। আচ্ছা, এক্সট্রা না হয়, তোমরা এমনি ধরে নাও। মনে করো এই 4টে প্রশ্নই তোমাদের দিলাম আমি। কি কি দিয়েছি? পেশনা দিয়েছি, আগ্রহ দিয়েছি, মনোযোগ দিয়েছি, আর পরিণমন দিয়েছি। এই 4টে দেখে গেলে আমি বলছি তোমার একটা কমন আসতে বাধ্য 10 নম্বরের এই চ্যাপ্টার থেকে। এই 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে, মন দিয়ে শোনো সবাই, সেখান থেকে এই যে 4টে প্রশ্ন বলেছি না তোমাদের, এই 4টে প্রশ্নের মধ্যে একটা তোমার পরীক্ষার খাতায় দেওয়া থাকবে। কি বলছি বুঝতে পেরেছো? একটা এই এই এখানে লেখা আছে, এই 4টে প্রশ্ন যে 4টে বললাম, এর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমার পরীক্ষার খাতায় থাকবে। আর যদি সময় থাকে আরো একটা চ্যাপ্টার তুমি দেখে যাবে, যাদের এগুলো করা হয়ে গেছে তারা 3টে চ্যাপ্টার সব পড়ে যাবে। এই 4টে প্রশ্ন কিন্তু আমি অবশ্যই করতে বলেছি তোমাদের। কি কি বলেছি ছোট্ট করে বলে দিই আর একবার। শিখন পরিণামের পার্থক্য বললাম শেষে, পরিণমন কাকে বলে ওর সঙ্গে অ্যাড করে রাখতে বলেছি, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব বলেছি। প্রেষণা বলতে কি বোঝো? প্রেষণা চক্রের বিবরণ দাও, আর শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব। তার সঙ্গে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব। প্রথম যদি বলো স্যার আপনি কোনটা প্রেফারেন্স করবেন এই 4টের মধ্যে, আমি বলবো আগ্রহ আর মনোযোগটা তোমরা আগে মুখস্থ করো, তারপরে বাকি দুটো প্রশ্ন দেখো। আর যদি তুমি 4টে দেখে নাও, তাহলে তোমার একটা কমন আসছে, কিন্তু একদম শিওর আসছে। বাদ বাকি দুটো চ্যাপ্টার আমি তবু বলে দিচ্ছি তোমাদের। চ্যাপ্টার 2 যেটা রয়েছে শিখন কৌশল, সেখান থেকে যে প্রথম প্রশ্ন আমি বলবো, কি বলবো? থর্নডাইকের শিখনের সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে এর অবদান আলোচনা করো। থর্নডাইকের শিখনের সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? এর বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখনটা বলেছি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, এর বৈশিষ্ট্য লেখো, আর শিক্ষাক্ষেত্রের গুরুত্ব। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো, এখান থেকে যত প্রশ্ন আমি দিচ্ছি সবার সঙ্গে কিন্তু দিয়েছি শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো। এই পার্টটা কিন্তু আসে একদম। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো রেডি করবে। এই দুটো প্রশ্নের মধ্যে থর্নডাইকটা অবশ্যই তোমরা আগে দেখে রেখো। পরের যেটা প্রশ্ন রয়েছে, প্রাচীন আর সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো, আর সক্রিয় অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। বা সক্রিয় অনুবর্তনটা না দিয়ে দিল আমার প্রাচীন অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। অনেক সময় দেখা যাচ্ছে তোমার কোনো অনুবর্তনই উল্লেখ করলো না,
দিয়ে হলো অনুবর্তনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। তাহলে এই তিনটে জায়গা কিন্তু তোমরা একটুখানি দেখে রাখবে, একটা দুটো দেখলে বাকিটা তুমি নিজের থেকে লিখতে পারবে, আমার বিশ্বাস একদম। আচ্ছা, এখান থেকে এক্সট্রা হিসেবে আমি দুটো প্রশ্নের কথা বলবো। একটা হচ্ছে ব্রুনারের শিখন তত্ত্ব আর শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব, তার সঙ্গে আলবার্ট বান্দুরার শিখন তত্ত্ব, শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব। তাহলে চারটে প্রশ্ন আমি বলেছি, ওদিকে দুটো এক্সট্রা বলেছি, ব্রুনারের শিখন তত্ত্ব আর বান্দুরার শিখন তত্ত্ব আর শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব। আরো একবার বলছি, ফার্স্ট চ্যাপ্টারটা তোমরা অবশ্যই চোখ বন্ধ করে মুখস্থ করো, তারপরে সময় থাকলে দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার পড়ো। যার যার মনে হচ্ছে অনেক প্রশ্ন রেডি আছে সে তিনটে চ্যাপ্টারই সব করে রাখো। আচ্ছা, চ্যাপ্টার 3-তে কি দিয়েছি আমি? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। অবশ্যই ছবি দেবে তোমরা সেখানে, এস উপাদান জি উপাদানগুলো সুন্দর করে ছবিতে দেখাবে, দেখি আলোচনা করবে। পরের প্রশ্ন কি? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরের যে প্রশ্ন রয়েছে সেখানে আমি কি বলবো? সৃজনশীলতার উপাদানগুলি লেখো, শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশে বিদ্যালয় বা শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তুমি বিদ্যালয় আর শিক্ষকের মধ্যে যে কোনো একটা মুখস্থ করলে তোমার দুটো সবই হয়ে যাবে। পরের প্রশ্ন কি? ব্যক্তিত্ব কাকে বলে? ব্যক্তিত্ব বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব। ব্যক্তিত্ব তো শুধু শুধু বংশগতির দিক দিয়ে হয় না, পরিবেশের দিক দিয়ে হয় না, মিথস্ক্রিয়ার ফল, এইটা প্রধানত তুলে ধরবে তোমরা। কি বললাম? ব্যক্তিত্ব বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে এই যে ব্যক্তিত্বের বিকাশে বিদ্যালয় বা শিক্ষকের ভূমিকা আলোচনা করো। কি বললাম? ব্যক্তিত্বের বিকাশে বিদ্যালয় বা শিক্ষকের ভূমিকা। প্রথমে দিয়ে দিল ব্যক্তিত্ব কাকে বলে, তার সঙ্গে হয়তো জুড়ে দিল যে ব্যক্তিত্বের বিকাশে শিক্ষক আর বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন কি? এক্সট্রা হিসেবে আমি একটা প্রশ্ন রেখেছি, সেটা কি? আলপোর্ট এবং ক্যাটেলের ব্যক্তিত্বের সংলক্ষণের যে শ্রেণী বিভাগ সেটা। ক্যাটেল আর আলপোর্টের ব্যক্তিত্বের সংলক্ষণের শ্রেণী বিভাগ। একটা জিনিস শোনো, কিছু কথা হয়তো আমি এই ভিডিওর মধ্যে বারবার করে বলছি, কারণ এটা আমি তোমাদের শোনাতে চাইছি বা জানাতে চাইছি যে এই জায়গাগুলো তোমাকে দেখতেই হবে। এই যে জায়গাগুলো বললাম, তিনটে চ্যাপ্টার বলে দিলাম, এর মধ্যে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, হার্ডলি রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা প্রথম চ্যাপ্টারটা দয়া করে পড়ে যেও, আমার ভাই বোনেরা বা ছেলেমেয়েরা সবাই এই প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়ো, বাকি চ্যাপ্টারগুলো অবশ্যই দেখে যাও। একটা কমন আসবেই, তখন মনে হবে যে স্যার বারবার আমাদের বলছিলেন, এটা ভালো করে দেখে যাও, একটা 10 নম্বর তুমি পাবে। আচ্ছা, এর পরের যেখানে থেকে 10 নম্বর আসে, গ্রুপ ডির ইউনিট 2 রাশিবিজ্ঞান যেটা রয়েছে, অনেকের ভয় রয়েছে রাশিবিজ্ঞান নিয়ে, কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই। যেভাবে রাশিবিজ্ঞানটা বলছি একটুখানি দেখে নাও তোমরা, এই কটা দিন হয়ে যাবে। প্রথমে হচ্ছে চ্যাপ্টার 10 যেটা রয়েছে রাশিবিজ্ঞানের, সেখানে আমি বলছি হিস্টোগ্রাম আর পলিগন, এই দুটো তোমরা দেখে যাও। দেখো, পরিসংখ্যার মধ্যে দেওয়ার মতো বা ট্যালি দিয়ে পরিসংখ্যা নির্ণয়, এগুলো আর তোমাদের 10 নম্বরের জন্য দেবে না, তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো, সেই জন্য হিস্টোগ্রাম আর পলিগনটা দেখে যাও। আর 11 নম্বর চ্যাপ্টারে তোমার, আর এর সঙ্গে যদি বড় প্রশ্নের কথা তোমরা যদি বলো, লেখা প্রশ্নের কথা যদি বলো, যদি প্রশ্ন আসে তাহলে আসবে হিস্টোগ্রাম আর পলিগনের হচ্ছে সংজ্ঞা করবে, আর এদের হচ্ছে সুবিধা অসুবিধা করবে। হিস্টোগ্রাম আর পলিগনের সংজ্ঞা করবে আর সুবিধা অসুবিধা করবে, বড় প্রশ্ন এই, ব্যাস। 11 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, আসবে আসবে একদম। সেই প্রশ্নটা কি? মানে কোন ধর কি কার মধ্যে থেকে আসবে? মিন, মিডিয়ান আর মোড, এই তিনটে জায়গা থেকে তোমার প্রশ্ন আসতে চলেছে। আর এর সঙ্গে তুমি অ্যাড করে নাও এসডিটা। এই চারটে যে ভালো করে দেখে যাবে সে 10 নম্বর পেয়ে যাচ্ছে। কি কি বললাম আমি? কি কি বলেছি বলো, চটপট বলো। মিন, মিডিয়ান আর মোড। মিন, মিডিয়ান, মোড। 11 নম্বর চ্যাপ্টারটা তোমাকে ভালো করে করতে বলছি, খুব ভালো করে মনে থাকবে। 11 নম্বর চ্যাপ্টারটা ভীষণ ভীষণ ভালো করে তুমি করে যাও। সেখান থেকে কি কি করতে বলেছি বলো? একটা 10 নম্বর পাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে এই কদিন। তাহলে কি বললাম? মিন, মিডিয়ান, মোড তুমি করে গেলে 10-এ 10 পেয়ে যাবে। ক্লিয়ার হলো? আর এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে কিছু, সেটা কি আসবে? গড় কাকে বলে? গড়ের সুবিধা অসুবিধা হলো। কেন্দ্রীয় প্রবণতা কি? এর পদ্ধতিগুলি কি কি? তিনটে পদ্ধতি রয়েছে, মিন, মিডিয়ান, মোড বলে দেবো। আর এই পদ্ধতিগুলি সুবিধা অসুবিধা, মানে মিনের সুবিধা অসুবিধা, মিডিয়ানের সুবিধা অসুবিধা, আর মোডের সুবিধা অসুবিধা, একদম জলের মতো এগুলো রেডি করো তোমরা। আর আমি কিন্তু আরো একবার রিপিট করছি, মিন, মিডিয়ান, মোড আর এসডিটা ভালো করে এই কটা দিন তুমি প্র্যাকটিস করো। চলো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেগুলো গ্রুপ ডাটা আছে সেখান থেকেই পড়ে,
আনগ্রুপ ডাটা যদি আসে তোমরা পারবে, ট্যালি থেকে আমার পরিসংখ্যা বের করা এমন কোনো কাজ নয়, দুঃসাধ্য কোনো ব্যাপার নেই, হয়ে যাবে। তো বেশিরভাগ চান্স তোমাদের গ্রুপ ডাটাই দেয় তোমাদের। আচ্ছা, যেটা আমাদের 12 নম্বর চ্যাপ্টার রয়েছে, নবতম সংযোজন আমাদের সিলেবাসে বলা যায়, সেখান থেকে আমি যে প্রশ্ন দেখতে বলছি সেটা হচ্ছে সহগতি কাকে বলে, সহগতির সুবিধা অসুবিধাগুলি লেখো, আর শিক্ষা ক্ষেত্রের গুরুত্ব লেখো। কি বললাম? সহগতি কাকে বলে, সহগতির সুবিধা অসুবিধাগুলি লেখো, আর শিক্ষা ক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো। এখান থেকে একটাই অঙ্ক তোমরা দেখবে, র্যাঙ্ক ডিফারেন্স। আমাদের এই যে মিন মিডিয়ান বা রাশিবিজ্ঞানের টোটাল যে চ্যাপ্টার, সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স। র্যাঙ্ক ডিফারেন্সটা দেখে যাবে, আশা করছি তোমার হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের টোটাল রাশি বিজ্ঞানের সিলেবাস। ঠিক আছে? রাশি বিজ্ঞানে এর বাইরে কিচ্ছু নেই বাবা। শুধুমাত্র আমি বলেছি মিন মিডিয়ান মোড এসজিটা খুব ভালো করে দেখতে, তার সঙ্গে তুমি র্যাঙ্ক ডিফারেন্সটা দেখবে, আর যে কটা প্রশ্ন বলে দিয়েছি এই কটা দেখে যাবে, এখান থেকে তুমি 10-এ 10 পেয়ে যাচ্ছ। যারা যারা আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের ছেলে মেয়ে রয়েছে, বা আমার কাছাকাছি যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলের ছেলে মেয়ে রয়েছে, আমি এক্সট্রা করে নাম বলছি না কোনো স্কুলের, তারা অবশ্যই যদি মনে হয় যে রাশি বিজ্ঞানটা কমপ্লিট করতে পারছো না, তোমরা যদি 50 জন হও, তাহলে এই কটা দিন এখন থেকে যে পরীক্ষা রয়েছে এই পর্যন্ত আমি তোমাদের জন্য একটা লাইভ ক্লাস করিয়ে দেবো। মানে সেটা হয়তো ইউটিউবে আমরা আপলোড দেবো না, কিন্তু সমস্ত উত্তরগুলো আমি যে সাজেশন দিয়েছি একদিন হোক দুদিনে হোক তোমাদের সামনে বসে আমি তোমাদের সঙ্গে অফলাইনে পড়িয়ে দেবো, এমন ভাবে বুঝিয়ে দেবো যাতে তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারো। তাহলে চটপট করে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর থাকছে, সেখানে আমি পিং করো যে স্যার আমরা ক্লাস করতে চাই, আমি যোগাযোগ করে নেবো। আমাদের যে অফলাইন প্রতিষ্ঠান রয়েছে তার যে আমাদের লোকজন রয়েছে যারা, প্রধানের সঙ্গে আমি কথা বলে আমাদের কোনো একটা ক্লাসরুম নিয়ে অ্যারেঞ্জ করে তোমাদেরকে অফলাইনে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেবো। তাহলে তোমরা কিন্তু এডুকেশনে ধামাকা করছো। কি করছো? ধামাকা। এই বড় প্রশ্নগুলো করে যাবে, তার সঙ্গে 2 নম্বরে যা যা প্রশ্ন আমি বলে দিয়েছি, যারা আমার কাছে অফলাইনে পড়ো ওই প্রশ্ন কটা দেখে গেলে তুমি একদম 40-এ 40 যাও, কোনো ব্যাপার নয়। আমি ভেবে নিচ্ছি তোমার পেয়ে গেছো। শুধু এই কটা দিন আমি যেগুলো বলেছি মন দিয়ে দেখে যাবে। আর বেশি ভিডিও বাড়াবো না, তোমার চটপট এইগুলো খাতায় লিখে তৈরি করতে আরম্ভ করো। যেখানে থেকে একটু আধটু সমস্যা হবে, যে নোটসগুলো তুমি পাচ্ছ না, আমাকে হোয়াটসঅ্যাপে জানাও। যদি আমি আমার শরীরটা ঠিকঠাক থাকে অবশ্য প্রোভাইড করার চেষ্টা করবো। একটা জিনিস ভালোভাবে বলে দিচ্ছি তোমাদের, শুনে নাও। যদি আমি সুস্থ থাকি ঠিকঠাক ভাবে অবশ্যই নোটসগুলো তোমাকে প্রোভাইড করার চেষ্টা করবো। যারা যারা আমাকে জানাবে, তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করো খুঁজে নেওয়ার, না পেলে আমাকে বলো, আমি অবশ্যই পাঠিয়ে দেবো। তাহলে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তোমরা পরবর্তীতে যারা এডুকেশন নিয়ে এগোবে, ভবিষ্যতে পড়াশোনা করবে, অবশ্যই তাদের জন্য বেস্ট অফ লাক থাকলো। যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমার কাছে যোগাযোগ করবে। তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকের পরে কি কি বিষয় নিয়ে এগোলে কোথায় যেতে পারবে, বা যারা ডিএলএড করতে চাইছে উচ্চ মাধ্যমিকের পরে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমার পার্শ্ববর্তী যে পিটিটিআই কলেজ রয়েছে, যে ডায়েট রয়েছে, সেখানে কিভাবে সহজে ভর্তি হতে পারবে, কম টাকায় কোথায় কোথায় থেকে বিএড ডিএলএড করতে পারবে, বা একদম কলেজে না গিয়ে অল্প দিন কলেজে গিয়ে কিভাবে ডিএলএড করা যায়, বা প্রাইমারি যারা শিক্ষক হতে চাইছো তারা কেমন করে কি এগোবে, বা উচ্চ মাধ্যমিকের পরে অ্যাকচুয়ালি তুমি কোন রাস্তায় এগোবে, সে বিষয়ে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে হয়, আলোচনা করতে ইচ্ছে হয়, একদম বিনামূল্যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, আলোচনা করে আশা করবো তোমার কোনো একটা রাস্তা দেখিয়ে দেওয়ার। আলোচনা করবে, সিদ্ধান্ত তোমার, তোমার লাইফটা কোন দিকে এগিয়ে নিয়ে যাবে। সব সময় তোমাদের পাশে আছি, থাকবো, এই বলে ভিডিওটা শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবে, আর খুব ভালো করে এডুকেশন পরীক্ষার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের সমস্ত পরীক্ষা দেবে। চলো, টাটা।